শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে, নির্বাচনের তারিখ নিয়ে একটা গোমট অবস্থা দেশে বিরাজ করছে। রাজনৈতিক দলগুলা নির্বাচনের তারিখ, ক্ষণ, দিন, পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারে নাই। জনগণ মনে করে কিভাবে নির্বাচন হবে, কবে নির্বাচন হবে তা জানার জন্য গত 3টে দিন আমি সর্বস্তরের জনসাধারণের জন্য, তাদের মন জানার জন্য, বোঝার জন্য হাটে ঘাটে, অলি গলি, চায়ের দোকান সব জায়গায় তাদের সাথে মত বিনিময় করেছি, তাদের মনের অবস্থা জানার চেষ্টা করেছি। তাদের একটাই কথা, অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হোক। কিন্তু এই নির্বাচন নিয়ে ধোঁয়াশা, জটিলতা, অনিশ্চয়তা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা। তারা নিজেরাই নির্বাচনের পদ্ধতি, নির্বাচনের সময়, নির্বাচন কোনটা আগে কোনটা পরে, এই বিষয়ে আজও তারা একমত হতে পারে নাই। এখানে একটা বিষয় অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। বিএনপি প্রথম থেকেই পিআর পদ্ধতি সম্পর্কে আপত্তি জানিয়ে এসেছে। অন্যদিকে বড় দলগুলোর মধ্যে জামাত ইসলামী, এনসিপি, ইসলামী শাসন আন্দোলন, তারা বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। শুধু এখানেই সীমাবদ্ধতা নয় নির্বাচন পদ্ধতি নিয়ে, তার বাইরেও নির্বাচন পদ্ধতি, নির্বাচন আগে পরে নিয়ে অনেক কথা রয়েছে। যেটা বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। বিএনপি প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় নির্বাচন। এদিকে বিএনপি বাদে অন্য বড় দলগুলো তারা দাবি করছে স্থানীয় নির্বাচন আগে করতে হবে, যাতে জাতীয় নির্বাচন আগে করে কোনো স্থানীয় নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে এমপি বা দল প্রভাব বিস্তার করতে না পারে। তাদের যুক্তি অনেকটা ন্যায়সঙ্গত বলে অনেকে মনে করে। জুলাই পত্র ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখি। স্বাগত জানিয়েছে অনেকে ম্রিয়মাণ ভাবে, অনেকে বলেছেন যে অনেক আশাকাঙ্ক্ষা পূরণ হয় নাই, সুশীল। এমনকি গবেষকরা বলছেন যে অসম্পূর্ণ একটা গবেষণাপত্র ঘোষণা করা হয়েছে। গবেষকরা বলছেন একটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হতে পারত এই ঘোষণাপত্র, যদি এখানে দেশ বিভাগ 1947 সালের ইতিহাস তুলে ধরা হতো, যদি ভারত বিভক্ত হয়ে দক্ষিণ এশিয়ায় একটা আলাদা মুসলিম রাষ্ট্রের উন্মেষ, পাকিস্তান সৃষ্টি, তার কিছু ইতিহাস এখানে সন্নিবেশিত করা হতো। 71-এর স্বাধীনতা যুদ্ধ, 75-এর ঘটনা প্রবাহ, সবকিছুই সন্নিবেশিত করলে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল হতে পারত, কিন্তু তা হয়ে ওঠে নাই। গবেষকরা আশা করছে হয়তো জুলাই সনদে বিস্তারিত এগুলো আসতে পারে। মূল কথা, সামনে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা ছিল, রঙিন স্বপ্ন ছিল, জুলাই অভ্যুত্থানের যে চেতনা ছিল, সেই চেতনা এখনো পূরণ হয় নাই। অনেকে মনে করে ম্রিয়মাণ হয়েছে। এই অবস্থার মধ্যে নির্বাচন কোনো কিছুতেই হতে পারে না। অনেক বড় বড় দল তারা এভাবে প্রকাশ্যে বলছে, অর্থাৎ দলগুলোর মধ্যে বিরোধ একেবারে পরিষ্কার। আবার পুলিশ এখনো সুসংগঠিত পূর্ণভাবে হয়ে পারে নাই, প্রশাসনের একই অবস্থা, জনগণ এখনো সুশৃঙ্খল অবস্থায় নাই। চাঁদাবাজি, খুনোখুনি, দখলদারি, দলে দলে গোত্রে গোত্রে বিবাদ এখনো রয়েছে। এই অবস্থার মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করে কিভাবে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটা সত্যি একটা দুরাশার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস তিনি আশা করছেন একটা ভালো নির্বাচন করবেন। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আমি এমন একটা নির্বাচন দিব যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, তার বিচারে সারা বিশ্বে, বাংলাদেশের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। পরিস্থিতি ওনার ঘোষণার সাথে, ওনার ইচ্ছার সাথে কিছুতেই যাচ্ছে না। সামগ্রিক
ভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের বর্তমান পরিস্থিতি সত্যি প্রস্তুত নয়। আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা সৃষ্টি করতে হবে, তারপরে নির্বাচন করা সম্ভব হবে। ধন্যবাদ।